তোমাদের দেখিয়েছিলাম যে দীপিকা দি অনেক কিছু বলেছে রন্দার বিষয়ে, যে সেই সেটা করেনি, সেটা এমনি করতে গেছে। যাই হোক, এবার রন্দাও মুখ খুলেছে, রন্দা অনেক কিছু বলেছে, প্রীতিদিও বলেছে। প্রীতিদির ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে রন্দা কি কি বলছে সেগুলো তোমরা দেখতে পাবে। যাই হোক, তোমরা এতদিনে ভিডিও দেখতে পেয়ে বুঝতেই পেরেছো যে ভিলেনটা মেন কে, সেটা রন্দার দিদি। এমন নাটক করছে, মানে ধরা পড়ে যাওয়ার পরে তো এরকমই মানুষ করে, যে আমি সেটা করিনি, ওটা ভুল হয়ে করে দিয়েছি, ভুল করে দিয়েছি। যাই হোক, অনেক রকম নাটক করে। যদি নাটক করতো, এই দাগগুলো কোত্থেকে আসলো? শুধু এখানে মারার দাগ না, গালে মারার দাগ, তারপরে হচ্ছে অনেক জায়গায়, এই জায়গাতে, এখানে অনেক জায়গাতে আঘাত করেছে। মেন কথা হচ্ছে মানে কেমন দিদি। আর তার মা আবার ওর দিদির বিষয় বলছে যে না, সে কিছু করেনি। যাই হোক, অনেক কিছু বাঁচানোর চেষ্টা করছে। তো রন্দা সেটা নিয়ে একটা ভিডিও করেছে, চলো ভিডিওটা তোমরা দেখে এসো। আর প্রীতিদি বলছি, সরি, দীপিকা দি আগের বারে কী বলেছিল সেটা আমার আগের ভিডিওতে দেখানো আছে, যাও গিয়ে ওটাও দেখিয়ে এসো। আগে এই ভিডিওটা এন্ড করো, তারপর ওটা গিয়ে দেখিয়ে এসো। চলো এখন দেখো রন্দা কি বলেছে। বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি, হ্যাঁ, এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো, যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো, তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব, কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না। এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না। কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে। দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে, কত দিক দিয়ে ছোট করবে, কত নিচে নামাবে, তা আমি এখন কল্পনাও করতে পারি না। তোমরা আর একটা রেকর্ডিং শোনো। আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছেলে নয়। হ্যাঁ, একটু হট টেম্পার, বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না। আমি তো ওর সাথে ধরো অনেক দিন ধরেই মিশছি, সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু। আমি জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে। আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানে তো দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে, সেই দেখে তোরে দেখাইছে। ওই দিদির মারধরের ভিডিওটা তো, হ্যাঁ হ্যাঁ ওটা দেখিয়েছে। হ্যাঁ, ওটাতে তো দেখলাম ও তো গায়ে হাত তোলেনি, তখনই ওটাতেই অ্যাকচুয়ালি দেখলাম যে গৌরী মনে হয় চর থাপ্পড় দিয়েছে, দেনাই সেটা কব না, মনে হয় চর থাপ্পড় বা মুখে আঁচল যাই হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। ও আমাকে বলছিল কি বলতো, আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছে, কিছু করার ছিল না। নিজের বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছ ওর দিদি, ওর মার তুই চিনিস ওরে মুখে যাচ্ছাতাই অবস্থা দেখলাম। যাচ্ছাতাই কি, আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে, যাচ্ছাতাই মুখে। আমি ফোন নিয়ে টানাটানি হয়েছে সেই সময়, কানে ঠোঁটে গালে যাচ্ছাতাই অবস্থা, ছিলে ছাড়া। কানে শোন, মুখে একটা দাগ পড়ছে, ঠোঁট ছেড়ছে, আর কানে আমারে যাইয়ে কইলো কানের দিকটাও নাকি ফুটো হয়েছে। যাই হোক, এই জায়গায় যখন ওর ফোন নিয়ে টানাটানি হয়েছে, ওর দিদিরও কামড়াই ধরছে, সেটা কি কইছে? হ্যাঁ, ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কিছু সেলফ ডিফেন্স মানে আমাকে তো কিছু স্টেপ নিতেই হবে, সেই জন্য আমি ঠেলে সরিয়ে দিয়েছি বা বাঁচানোর চেষ্টা করেছি। এবার ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা, তার জন্য বটি নিয়ে মারতে আসবে এটা তো ঠিক হয়নি না। বটি দিয়ে মারতে গেছে, তোর কাছে ভিডিও আছে? ওর করে ভিডিও দেয় কালকে রাতের রেকর্ডিং এ তো শুনলাম যে বটিটা নাকি রনি নিয়ে এসে কুপিয়েছে। না না, যদি রাগের বসে যদি কোপটা পড়েই যেত, যার গালে পড়েছে, ধরো গালটা তো শক্ত, এটাতে রনের গলাতেও পড়তে পারতো না, ভুল করেই হয়ে যেত হয়তো, তাহলে কি করতে হবে? রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে? পড়লো আমার গলায় পড়তো। কোথায় ছিল? হ্যালো হ্যালো,
হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, তো আমি মানে এটাই বলতে চাইছি যে যদি এই যে তুমি যে কথাটা মানে আমি পাশের ঘরে শুয়েছিলাম, আদো আদো শুনতে পেয়ে এসেছি এখানে, তার মধ্যে এই কথাটা আমি বেশ কয়েকবার শুনলাম যে দিদি বটি নিয়ে এসেছিল, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রোস্টারদের হাতে যায় তাহলে কি করবে? রনের দিদিকে ছিঁড়ে খাবে? এখানে রন কি এমন অন্যায় করেছে যে বটি নিয়ে বেচারাকে মার খেতে? নাই, রনের হয়তো গৌরী করলে না, সব অন্যায় গৌরী, ওই সব অন্যায় করছে। তো দিদি তো কুপিয়েছে, বাপন তো আর কুপাইতে যায়নি। আমি কি বলছি, আমি তো বললাম যে বাপন উপায় নাই, আমি তো সেটা করতে আছি। শোনো আমার কথা, শোনো, এরকম ধরনের কথাবার্তা। ও তো এটাও বলছিল যে ভিডিওটা দিয়ে ভিডিও বানাচ্ছে, সেই ফোনটাও আমি কিনে দিয়েছি। হ্যাঁ, ও তো আমাকে সবই কিনে দিয়েছে, ও আমাকে ফোন কিনে দিয়েছে, ও আমাকে মানে ওই তো আমাকে চালায়। হ্যাঁ দিয়েছে তো কি। এবার এই কথাগুলো সবই তুমি আমাকে পার্সোনালি বলতে পারো, এবার সেগুলো তো সোশ্যাল মিডিয়া করা উচিত নয় না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কথা বলেছি। ওই যেটা খাবারটা রন পাঠিয়েছিল ওটা নিয়ে তো পোস্ট করেছিল, ওটা রনের মনে একটা কষ্ট রয়েই গেছে। কষ্ট ওর মনেই শুধু আছে রে ভাই, কষ্ট আছে, আমার এইগুলো সবকিছু ঠিকঠাক করার জন্যই তো। আর আমিও মেয়ের ট্রেন টানি, আমার ওটা ছেলে। এইসব জিনিসে তোমার তো একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল, বটিটা তুমি কিভাবে ধরলে?